ভাজন প্রিয়জনেরা, তপস্যাকালের প্রথম রবিবারে সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। তপস্যাকালের যাত্রা আমরা শুরু করেছি প্রার্থনা, উপবাস ও দানের মধ্য দিয়ে। আমরা এই 40টা দিন পবিত্রভাবে ঈশ্বরের সাথে যুক্ত থেকে আমরা ঈশ্বরের ভালোবাসা, দয়া ও কৃপা আশীর্বাদ লাভ করতে চাই। ভস্ম বুধবার দিন আমরা কপালে ছাই মেখে যে প্রায়শ্চিত্তের অনুতাপের সংকল্প করেছি, সেই যাত্রা অব্যাহত রাখতে আমাদেরকে সেই দৃঢ় সংকল্প নিয়ে, ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আর এই যাত্রাপথে প্রতিদিন প্রতি মুহূর্তে নানান ধরনের প্রলোভন, নানান ধরনের সেই শয়তানের অপশক্তি আমাকে আপনাকে সেই প্রলোভিত করতে পারে, বিপথে নিয়ে যেতে পারে, আলোর পথ থেকে অন্ধকারের দিকে ধাবিত করতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্যে তার পরিকল্পনা নিহিত আছে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রত্যেককে জানেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই তো তিনি আমাদের সাথে কথা বলেন যখন আমরা গভীর ভালোবাসা নিয়ে, আমরা তার সন্তান রূপে আমরা যখন তার পরিকল্পনাগুলো বুঝে কাজ করতে পারি। আজকের প্রথম পাঠ আদি পুস্তক থেকে, সেখানে দেখি ঈশ্বর সবকিছু সৃষ্টি করার পর তিনি মানুষকেও সৃষ্টি করলেন, মানুষকে ভালোবাসলেন, তিনি তাদের দায়িত্ব দিলেন এবং মানুষকে বলেছেন যে কিভাবে ভালো পথে, কিভাবে সৎ পথে, কিভাবে তার অনুগত থেকে জীবনযাপন করতে হয়। কিন্তু আমরা মানুষ, আমরা সীমাবদ্ধ মানুষ, পাপ আমাদের জীবনে বিভিন্নভাবে তার ভালোবাসা, তার অনুগ্রহ থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে যায়। আমরা অবাধ্য হই। আমরা অনেক সময় ঈশ্বর তিনি যেভাবে চলতে বলেন, আমরা অনেক সময় সেই আজ্ঞা অবজ্ঞা করি। যেভাবে আমরা দেখি যে আদম হওয়াকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন এবং ঈশ্বর বলেও ছিলেন যে কি করতে হবে, কি করতে হবে না। কিন্তু প্রলোভন, পরীক্ষা অনেক সময় আমাদেরকে অন্যদিকে প্রলুব্ধ করে, ঈশ্বরের কৃপা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। আজকের মঙ্গল সমাচার আমরা যদি একটু গভীরভাবে দেখতে চেষ্টা করি, প্রভু যীশু স্বয়ং ঈশ্বর পুত্র, তিনিও পরীক্ষিত হয়েছেন। শয়তান সেই প্রভু যীশুকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। শয়তান বলেছেন সেই মন্দিরের চূড়ায় নিয়ে যে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এখান থেকে লাফিয়ে পড়ো। আবার শয়তান বলেছে যে এই পাথরগুলোকে যদি সেই ঈশ্বর হিসাবে সে আদেশ করে তাহলে সেগুলো রুটি হয়ে যাবে। আবার সেই ধন সম্পত্তি, জগতের সেই জাগতিক চাকচিক্য, জগতের সব কিছু দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে শয়তান বলেছে এগুলো সব তাকে দেওয়া হবে যদি তাকে প্রণাম করে। কিন্তু প্রভু যীশু প্রত্যেকটি পরীক্ষায়, প্রলোভনে তিনি নিচু হননি, ভীতু হননি, তিনি তা জয় করেছেন। কারণ ঈশ্বর সকল কিছু বিনাশ করতে পারে, শয়তানকে ধ্বংস করতে পারে। তাই তো প্রভু যীশু বলতে পেরেছিলেন যে শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কেউই আমাদেরকে রক্ষা করতে পারে না। শুধুমাত্র ঈশ্বরকেই আমরা যেন ভক্তি করি, তাকেই যেন আমরা ভালোবাসি, তার উপর নির্ভর করি। আমরা যদি ঈশ্বরের 10 আজ্ঞা দেখি তাহলে সেখানে বলা হয় যে তুমি তোমার ঈশ্বরকে পূজা করিবে, কেবল তাহারই সেবা করিবে, ঈশ্বরের নাম অনর্থক নিবে না। প্রিয়জনেরা, আমরা
এই জগতে বসবাস করছি। এই জগতে নানান ধরনের প্রলোভন আমাকে আপনাকে আক্রান্ত করতে পারে। শয়তান প্রতি মুহূর্তে আমাকে আপনাকে প্রলোভিত করতে পারে। জগতের মোহমায়া, জগতের সেই অন্ধকার দিকগুলো আমার আপনার জীবনে সর্বনাশ বা ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে। প্রভু যীশু যেভাবে পরীক্ষায় পড়েছিল, সেই প্রলোভনে পড়েছিল, কিন্তু প্রভু যীশু ঈশ্বরের শক্তিতে তিনি সবকিছু জয় করেছেন, তিনি বিনাশ করেছেন। আমাদের জীবনে সেই প্রলোভন আসবে, আমরা প্রলোভিত হতে পারি, কিন্তু আমার আপনার অন্তরে যদি ঈশ্বর থাকে, ঈশ্বরের শক্তি থাকে, পবিত্র আত্মার সেই শক্তি থাকে, তাহলে সমস্ত প্রলোভন, সমস্ত শয়তানের অপশক্তি, সমস্ত অন্ধকারকে আমরা পরাভূত করতে পারব। প্রভু যীশু বলেছেন, তোমরা হলে জগতের লবণ ও আলো হয়ে বসবাস করো। যেভাবে সেই আলো অন্ধকারকে দূরীভূত করতে পারে, সেই লবণ খাবারকে স্বাদযুক্ত করতে পারে, ঠিক একইভাবে সমস্ত পরীক্ষা প্রলোভনে আমরা যদি যিশুকে অন্তরে রাখি, প্রভু যীশু যদি আলো এবং লবণ হয়ে আমার অন্তরে সেই স্থান করে নেয়, তাহলে যত পরীক্ষা প্রলোভন, বাধা বিপত্তি, চ্যালেঞ্জ, সংকট, সমস্যা আসুক না কেন, আমরা সেগুলোকে নির্ভয়ে সেই জয় করতে পারব। আমরা প্রভু যীশুতে দীক্ষিত হয়েছি। আমরা রাজকীয়, যাজকীয় এবং প্রাবক্তিক শক্তি লাভ করেছি, সেই ক্ষমতা লাভ করেছি। আর সেই শক্তি হলো সেই শয়তানকে পরাভূত করার সেই অস্ত্র, শয়তানকে ধ্বংস করার অস্ত্র। প্রভুর প্রার্থনায় শেষের দিকে আমরা বলি, আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমাদের প্রার্থনা হওয়া উচিত, আমরা যেন প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা যেন প্রভু যিশুতে বিশ্বাস রাখি, আস্থা রাখি, নির্ভর করি। হে প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে শক্তি দাও, সাহস দাও। পবিত্র আত্মার সেই যে শক্তি তুমি শিষ্যদের উপর নামিয়ে এনেছিলে, সেই পবিত্র আত্মাকে আমাদের অন্তরে রাজত্ব করতে দাও। যখনই কোনো প্রলোভন, পরীক্ষা আসে, যেভাবে তুমি সেই শয়তানকে সেই বিনাশ করেছিলে, শয়তানকে ধ্বংস করেছিলে, শয়তানের সমস্ত প্রলোভন তুমি সেই বিনাশ করে তুমি মৃত্যুঞ্জয়ী হয়েছ, পুনরুত্থিত হয়েছিলে। ঠিক একইভাবে এই জাগতিক পৃথিবীতে, এই বর্তমান জগতে নানান ধরনের সেই প্রলোভন, বাধা বিপত্তি, নানান ধরনের সেই সংকট আমার আপনার জীবনে আসতে পারে। পরিবারে, ব্যক্তি জীবনে, সমাজে, বিভিন্ন ক্ষেত্রে চলতে গিয়ে আমরা নানান ধরনের প্রলোভনের শিকার হতে পারি। আর সেখানে যেন আমরা তোমার শক্তির উপর নির্ভর করতে পারি। যেখানে অসত্য, সেখানে যেন সত্য প্রতিষ্ঠা করতে পারি। যেখানে অন্ধকার, সেখানে যেন আলোর মানুষ হতে পারি। যেখানে মৃত্যু অনিবার্য, সেখানে যেন আমৃত্যুর সন্ধানে আমি আপনি যেন সেই নিজেকে নিবেদন করতে পারি। তাই শয়তানের সেই রাজত্ব এই পৃথিবীতে আছে, নানানভাবে শয়তান আমাদেরকে সেই প্রলোভিত করতে পারে, আমাদেরকে বিপদে নিয়ে যেতে পারে। আসুন সজাগ থাকি, সতর্ক থাকি। এই প্রায়শ্চিত্তকাল হলো সেই জেগে ওঠার সময়, নিজেদের অন্তরকে রূপান্তরিত করার সময়। তপস্যাকাল হলো সে আত্মশুদ্ধির সময়। আমরা প্রায়শ্চিত্ত অনুতাপের মধ্য দিয়ে আমাদের জীবনে যত প্রলোভন, অন্ধকার আছে, সেগুলোকে কাটিয়ে আমরা এক ঈশ্বরের প্রতি আমাদের সেই বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেই
অনুগত থেকে আমি আপনি যেন পথ চলি। আসুন আজকের এই প্রায়শ্চিত্তকালের প্রথম রবিবারে আমাদের জীবনে সেই অনুপ্রেরণা হোক যে প্রভু যীশু আমার আপনার সাথে আছেন, আমাদের ভয়ের কিছু নেই। আমরা সব প্রলোভন জয় করে আমরা তার সাথে যুক্ত থেকে যেভাবে প্রভু যীশু সকল পরীক্ষা প্রলোভন জয় করেছেন, ঠিক একইভাবে আমরাও সকল পরীক্ষা প্রলোভন জয় করে আমরা সত্যের পথে, আমরা ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় আমরা পথ চলতে পারব। ঈশ্বরই হবে আমাদের জীবনের সেই সকল কিছু উৎস। প্রেমময় প্রভু যীশু আজকের এই প্রভুর দিনে আমাদের সকলকে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক। আমেন।